सिलीगुड़ी बर्दवान रोड फ्लाईओवर का होगा कायाकल्प, नामकरण में दिखेगी बंगाल की विरासत। नमस्कार, मैं प्रियांशी और आप देख रहे हैं द ग्लोबली न्यूज़ अपडेट्स। सिलीगुड़ी शहर की यातायात व्यवस्था को सुधारने और सौंदर्यीकरण को बढ़ावा देने के लिए नगर निगम ने बर्दवान रोड स्थित नवनिर्मित फ्लाईओवर को लेकर एक विस्तृत मास्टर प्लान तैयार किया है। मेयर गौतम देव ने इस महत्वाकांक्षी परियोजना की घोषणा करते हुए कई चौंकाने वाले बदलाव की जानकारी दी है। मेयर के अनुसार फ्लाईओवर के केवल ऊपरी हिस्से का ही नहीं बल्कि उसके नीचे खाली पड़ा जमीन का सदुपयोग किया जाएगा। योजना के मुख्य बिंदु इस प्रकार हैं: पार्किंग और प्ले जोन। नीचे के हिस्से में एक आधुनिक पार्किंग जोन बनाया जाएगा ताकि सड़क पर जाम की समस्या कम हो सके। साथ ही बच्चों के लिए एक सुरक्षित प्ले जोन भी विस्तृत किया जाएगा। ग्रीन सिटी मिशन के तहत पिलरों के पास कतारबद्ध तरीके से पेड़ लगाए जाएंगे और पिलरों पर आकर्षक पेंटिंग व कलाकृतियाँ उखेरी जाएंगी। तो आइए इससे से जुड़ा हुआ एक रिपोर्ट देखते हैं और चीज़ों को विस्तार से समझते हैं। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। কাজটা দেখতে আসি, আলোচনা করি। আজকে আমাদের পিডব্লিউডি অফিসাররা, ইঞ্জিনিয়াররা, আমাদের পুলিশের ডিসিপি, ট্রাফিক এবং অন্যান্য লোকেরা আমাদের পুরসভার টোটাল ইঞ্জিনিয়ারিং সেট আপ আছে। প্রথমত বলি যে এই কাজটা পুরসভার কাজ না, কিন্তু শহরের মধ্যে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য পুরসভা এটার দেখভালের দায়িত্বটা হচ্ছে পুরসভা। রেল বলেছে যে মার্চের লাস্ট উইকের আগে ওরা এটা হ্যান্ডওভার করতে পারবে না, ওদের স্টেজটা। তো পিডব্লিউডি কাজটা শেষ হয়ে গেছে। আমরা আর দিন 7 মধ্যে এই ব্রিজটার উপরে লাইটগুলো জ্বলবে এবং আমরা টুনি বাল্ব দিয়ে এখানে আমরা অভিনন্দন জানাবো পশ্চিমবঙ্গ সরকার এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট যে তারা খুব সুন্দরভাবে তাদের কাজটা তারা সমাপ্ত করতে পেরেছে। এবার এর নিচের যে জায়গাগুলো, এই নিচের জায়গাগুলো আমরা পার্কিং মূলত করছি। আমরা টোটাল লাইট মোটর ভেহিকেলস 192টা থাকবে আর মোটর সাইকেল 104টা, এটা জোন 1-এ। আর কালবালা টু আরবি লাইট মোটর ভেহিকেলস 106টা আর মোটর সাইকেল 60, আর আরবি টু এয়ারভিউ লাইট মোটর ভেহিকেলস 86 আর মোটর সাইকেল 44। এছাড়া যে বড় বাসগুলো যায় এই বাসগুলোকে আমরা লেনিং করে ওই বাসগুলোকে পরপর যাতে ওখানে দাঁড়িয়ে ওখান থেকে যেতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আমরা 3টে পাবলিক টয়লেট করছি, যেটা আমরা কোনো এজেন্সিকে দিয়ে চালাবো এবং এয়ারভিউ এন্ডে আরেকটা সুলভ শৌচালয় আছে, সেটাকে আমরা রিনোভেট করে আমরা সুন্দর করব। আর এর মাঝখানে বিখ্যাত স্থপতি ডিজাইন অ্যাকশন গ্রুপের PR মেহতাজি, যিনি উত্তরকন্যা আমাদের এখানে তৈরি করেছিলেন, ওনাকে দিয়ে আমরা একটা ডিজাইন ড্রয়িং করাচ্ছি, যেটা একটা স্টেজে আমরা এখানে বাচ্চাদের পার্ক আর একটা ছোট প্লেয়িং জোন করব। সেটাকে সুন্দর করে একটা ডিজাইন করে সেটা আমরা তৈরি করছি এবং ইলেকট্রিফিকেশানের কাজ পিডব্লিউডির জায়গাটায় হয়ে গেছে। দিয়ে আমরা সামনের সপ্তাহে এটাকে ইলুমিনেট করব। তাদের অভিনন্দন জানিয়ে আমরা বার্তা দেব। আর যতগুলো এখানে এই যে স্তম্ভগুলো আছে, প্রত্যেকটা স্তম্ভের 2 দিকে আমরা হয়তো গ্রাফিক্স কাজ করব, পেন্টিংস করব, নানা রকমভাবে এটাকে সৌন্দর্যের কাজ করব। 2 দিকে রেলিং থাকবে, রেলিংগুলো আমরা খুব সুন্দরভাবে তৈরি করব এবং এটা মেনটেন করব। এবং 2 পাশ দিয়ে আমাদের সার্ভিস রোড থাকবে, সার্ভিস রোডে তো গাড়ি যাবেই। দুপাশে যাওয়ার জন্য আমরা কতগুলো গেট রাখবো, কিশোর সংঘ, তারপরে মহানন্দা স্পোর্টিংয়ে যাওয়ার ওই ইউ টার্ন নেওয়ার মোড়গুলো, এগুলো বিভিন্ন গেট থাকবে। অর্থাৎ এয়ারভিউ টু ঝঙ্কার মোড়ের এই যে ফ্লাইওভার রেলের পোর্শন জন্য এখন উপর দিয়ে যেতে পারছে না গাড়ি, যখন যাবে নির্বাচনের জন্য ওটাকে পিছিয়ে দিল। আমরাও জানি কিভাবে এটাকে ফেস করতে হয়। আমরা তলাটাকে আমরা কাজ শুরু করে দিচ্ছি। আর পিডব্লিউডি যে কাজটা তারা শেষ করেছে তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর বাকিটা আমরা অপেক্ষা করব যে ইলেকশনের পরে
যখন রেল আমাদের এটা মার্চের এন্ডে ওদের দিতেই হবে, ওরা তো অনির্দিষ্টকাল এটা আটকে রাখতে পারবে না। রেল দেবে যখন, তখন উপর দিয়েও গাড়ি যাতায়াত করবে, আরও সুবিধা হবে। 150 ব্যবসায়ীকে বসাচ্ছি, আর আমরা 150 ব্যবসায়ী যারা বিবেকানন্দ রোডে যেটা বিবেকানন্দ রোডে বসছে, যাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমরা এখানে বসাবো এবং ওদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে ওদের ফেসিয়া, ওদের ডিজাইন, ওদের ড্রয়িং যাতে একই রকম হয়, একটা সৌন্দর্য থাকে, সেইটাকে বজায় রেখে আমরা ওদের এই বিবেকানন্দ রোড থেকে নিয়ে এসে সাইডে রাস্তার দুই সাইডে সুন্দরভাবে তাদেরকে বসিয়ে দেব। আর বিবেকানন্দ রোডটাকেও, যেহেতু বিবেকানন্দ স্বামীজির এত বড় সুন্দর মূর্তি হয়েছে, বিবেকানন্দ রোডটাকে আমরা সিগনেচার রোড করব। এখানে যে 4-5টা ওয়ার্ডের গার্বেজ এসে ওটা গার্বেজ লেন হয়ে গেছে, এই গার্বেজ লেনকে আমরা কনভার্ট করব, যার জন্য পুরসভা থেকে আমরা এক্সট্রা ভেহিকেলস দেবো, যে ভেহিকেলসে মালগুলো যেটা পড়বে সেটা চলে যাবে। সিসি ক্যামেরা দিয়ে ওখানে আমরা স্পেশাল ফোর্স দেব, যাতে যখন তখন ওখানে এই আবর্জনা ফেলতে না পারে। আর অল্টারনেটিভ আরেকটা গার্বেজ ডাম্পিংয়ের আমরা একটা জায়গা খুঁজছি, আশেপাশে আমরা সার্ভে করছি, সেখানেও আমরা কিছু গার্বেজ স্টোরিংয়ের যে জায়গাটা গাড়ি দিয়ে সেই জায়গাটাকেও আমরা একটু সেগ্রিগেটেড করে দেবো। এই উড়ালপুরটার নাম কি রাখা হচ্ছে? এই উড়ালপুরের নাম তো এখনও রাখা হয়নি, এটা রাজ্য সরকার রাখবে, এটা তো আমি রাখতে পারবো না। রাজ্য সরকারের কাছে আমাদের প্রস্তাব যাবে। মানে তারা নির্বাচনের আগে ওপেনিং হচ্ছে, এটার মাথায় রবীন্দ্রনাথের এয়ারভিউ মোড়ে একটা খুব বড় ব্রোঞ্জের রবীন্দ্রনাথের মূর্তি হচ্ছে, আর এই সাইডে আছে স্বামীজির মূর্তি। এটা হয় রবীন্দ্র সেতু, নাহলে বিবেকানন্দ সেতু, যে কোনো একটা ঘুরতে হবে। সেটা আমরা নাম পাঠাবো, রাজ্য সরকার ঠিক করে দেবে। তার মানে বিধানসভা নির্বাচনের আগে এই উড়ালপুর খুলছে না, যেটা প্রস্তাব ছিল গত বছর ডিসেম্বরে চালু হবে। না খুললেও এফেক্ট পাবো আমরা। দুই সাইডের রাস্তাকে খুব ভালো করে করছি, আর তলাটাকে আমরা সাজিয়ে দিচ্ছি, তাতে যতটুকু সময় লাগে। আর ওটা ওরা মার্চে করবে। ইলেকশন আসবে যাবে, কিন্তু ডেভেলপমেন্ট তো করতেই হবে।